গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইউরোপের মধ্যে চলছে তুমুল বাকবিতণ্ডা। তবে এখন পর্যন্ত নিজের অবস্থানে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না বলে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। এমন প্রেক্ষাপটে উত্তেজনা নিরসনের উপায় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। বিস্তারিত শাহ মাহফুজের প্রতিবেদনে। ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড, ট্রাম্প বলেছেন প্রয়োজনে দখল করবেন, তবুও দ্বীপটি তিনি নিয়েই ছাড়বেন। এই হুমকির অংশ হিসেবে প্রাথমিকভাবে ডেনমার্কের পাশে থাকা ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই হুমকির কঠোর সমালোচনা করে স্পষ্ট বার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেত্তে ফ্রেডেরিকসন। ফেসবুক পোস্টে তিনি বলেন, তারা সংঘাত নয়, সহযোগিতা চান। ইউরোপ জুড়ে যে ঐক্যবদ্ধ বার্তা আসছে তাতে তিনি সন্তুষ্ট। ড্যানিশ প্রধানমন্ত্রীর ভাষায়, ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না, তারা আর আপোস করবেন না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। NATO og dermed den sikkerhed, som er blevet tilvejebragt siden afslutningen på 2. verdenskrig. ঐক্যের বার্তা দিয়ে ডেনমার্কের পাশে থাকার অঙ্গীকার করেছে ইউরোপিয়ান কাউন্সিল। সংস্থাটির প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। উত্তপ্ত এই পরিস্থিতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন দের লিয়েন এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এরপর ফোনালাপ করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও। স্টারমারের কার্যালয় জানিয়েছে, গ্রিনল্যান্ডের নিরাপত্তা ন্যাটোর সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি ন্যাটোর সম্মিলিত নিরাপত্তার প্রশ্নে মিত্র দেশগুলোর উপর শুল্ক আরোপ করা ভুল পদক্ষেপ বলেও ট্রাম্পকে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এদিকে ট্রাম্পের সুরে কথা বলা মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট মনে করেন, গ্রিনল্যান্ড কেবল তখনই নিরাপদ থাকতে পারে যদি এটি যুক্তরাষ্ট্রের অংশ হয়। তার মতে, ইউরোপ শেষ পর্যন্ত বুঝবে যে এই ধরনের পদক্ষেপ গ্রিনল্যান্ড, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সবার জন্যই ভালো। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।